নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমি এখন যাচ্ছি দীঘায়। তো ওই যে দাদা রেডি হচ্ছে। তো আমরা এখন চলুন ওখানে গিয়ে কতটা এনজয় করব, আপনারা সঙ্গে থাকবেন। তো এখন গিয়ে দেখা হবে। গাড়ি এসে গেছে, ড্রাইভারের চাবি আমার কাছে, চাবিটা দিয়ে দিই। তো আমরা এবার বেরোবো, দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 7টা বেজে গেছে। নাহলে অনেক দেরি হয়ে যাবে রাস্তায় যেতে যেতে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, বুঝতেই পারছেন। চলুন ওখানে গিয়ে দেখা হবে। 6.5 hours later. तो अपना लैंडिंग करबे কুলফি খাচ্ছি। অন্য জায়গায় যাবো। আমরা এখন বেড়াতে এসেছি উদয়পুর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমুদ্র, খুব ভালো লাগছে। লোকারণ্য, চারিদিকে লোক, খুব ভালো লাগছে। আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে আসতে, একটু প্রবলেম হচ্ছে আমাদের গাড়িটা হয়েছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, এসেই আমরা লাগেজগুলো রুমে রেখে আর বেরিয়ে পড়েছি ঘুরতে। খুব সুন্দর লাগছে। Day 2. আমি দীঘায় এসছি। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, বাবা বিশাল ভোলানাথের, মানে এটা জাগ্রত মন্দির। আমরা এখানে এসছি বেড়াতে। তো এই যে শিবরাত্রি হয়েছে, এটা থাকে না, এটা মানে করেছি, চাচুটা এই সানগ্লাসটা একবার ধার দিবি, বুঝলি? আমি সানগ্লাসটা বাড়িতে ফেলে এসেছি, একটু ধার দিবি, আমাকেও তো ব্লগ করতে হবে, একটু স্টাইল না মারলে চলবে না। তো একটু ঘুরি আর মন্দিরে যাই, একটু প্রণাম করে আসি বাবাকে। চলো মন্দিরটাও দেখিয়ে দিই কেমন। তো নমস্কার বন্ধুরা, আমি রুমা। তো আজকে মেনুতে কি আছে দেখিয়ে দিই। আজকের আছে, এটা আজকের না যদিও, কালকের ফুলকপি আলু তরকারি, শুকনো শুকনো সে একটু ছিল, ওটা নিয়ে নিলাম। আর ডিমের অমলেট করে আলু দিয়ে একটু মাখা মাখা করেছি। এটা হচ্ছে সিদ্ধ ডাল, আমার ছেলের আমার বরের সব খুব ফেভারিট। আর এখানে আছে কালকের এই বাটা মাছের ঝোল, বাটা মাছের আলু দিয়ে ঝোল। তো আজকের মেনু হচ্ছে এই। তার কারণ হচ্ছে আজকে অল্প একটু রান্না করেছি। ছেলে আজকে বিকেলে খাবে না, ছেলে আজকে বিকেলবেলা একটু বেরোবে দিদির সাথে। তো ও রাত্রে বাইরে খেয়ে তারপর ফিরবে, ওই জন্য আজকে রান্না সেরকম কিছু করিনি। আর তাছাড়া আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর আমি দীঘায় গেছিলাম, দীঘায় যেটার জন্য ভিডিওটা করছি। দীঘায় গেছিলাম, দীঘায় গিয়ে না আমি ভিডিও করতে পারিনি। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে একটা দিন পুরো আমার জন্য পুরো নষ্ট হয়ে গেল, সবার নষ্ট হয়ে গেল। তো সেই কারণে ভিডিও করা হয়নি, যেটুকু পেরেছি করেছি। তো সেই ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তাই জন্য আজকে কেউ কিছু মনে করো না, ভিডিওটা এত ছোট হয়ে গেছে, ভিডিও করার মতো সুযোগ করে উঠতে পারিনি আমরা। তো এই যা রান্না হয়েছে, এই হচ্ছে আজকের মেনু, এটাই খাবো। আর মানে ছেলে একটুখানি ইচ্ছে ছিল কোথাও দূরে কোথাও যাওয়ার, সেরকম সবার ছুটি ছাটা পাচ্ছি না বলে যেতেও পারছি না, জানি না আদৌ যেতে পারবো কি না। তো এই আর কি বলবো, বন্টনগুলো ভালো নেই, ছেলেটা পরীক্ষার পরে। আর এবছর যেহেতু মাধ্যমিক দেবে, এবছর আমি আর কোথাও বেরোতে পারবো না। এখন ছেলের ইচ্ছা ছিল একটুখানি অন্য আর একটু কোথাও ঘুরে আসা, কিন্তু জানি না, টিকিটেরও ব্যাপার, টিকিট হয়তো এই মুহূর্তে পাবো না। আর সবার সুযোগ হচ্ছে না। আর আমি বললাম তাহলে চল আমরা 3 জন ঘুরে আসি, ছেলে সেটাও রাজি না।
ছেলে চায় সবাই মিলে মানে ওর মানে 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 ও যাদের সাথে মিশতে পারবে খেলতে পারবে তাদের সেরকম লোক সবার তো হবে না। আমার বোনের ছেলেরা আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। জানি না কি হবে, লাস্ট পর্যন্ত হলে ভালো হতো। তো আমি খাওয়াটা শুরু করে দিই। আমি কিছু নেব না, আমার শরীরটা ভালো নেই, আমি একটু ডিম দিয়েই ভাত খাবো। তুমি তো এটা ভালোই হয়েছে, আমি একটু নুন নিয়ে নিই। ভেবেছিলাম বাপের বাড়ি যাবো, সেখানেও মনে হয় যাওয়া হবে না। দাদার পায়ে ব্যথা বেড়েছে, ওর ফিজিওথেরাপি হবে, আবার শুরু করতে হবে। দেখা যাক, যদি ফিজিওথেরাপি শুরু হয়ে যায় তাহলে তার কোথাও বেরোতেই পারবো না এখন। কালকে মাছের ঝোল না, কালকে একটা আলাদা টেস্ট ছিল। চুড়িটা চাপা দিই। আমি আগে বিকেলে একটু বেরোবো, দাদার সাথে একটু ঘুরতে যাব। অনেকদিন কোথাও বেরোয়নি, দাদা বলে চলো একটু ঘুরে আসি। তো দেখা যায় কোথায় যাব। ওই 5:30 6টার সময় বেরোবো দাদার সাথে। ছেলে তো আগেই বেরিয়ে যাবে, আর আমিও দাদা ওই সন্ধ্যে বিকেলবেলা আমি সন্ধ্যে দেবো, তারপরে বেরোবো। মাছে প্রচুর কাঁটা, পরে খাচ্ছি। তো ভিডিওটা মোটামুটি দীঘার ভিডিওটা যেহেতু খুব ছোট হয়েছিল, তো এইটাকে একটু মিলিয়ে নেবো, কারণ নাহলে একদম ছোট হয়ে গেছিলো, কারণ ভিডিও তো করতে পারিনি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সাথে থেকো, পাশে থেকো, আর এভাবে কমেন্ট করো, আর আমাকে ভীষণ খুব 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 ভালোবেসো। টাটা।